গভীরভাবে পর্যবেক্ষণ করি, এখানেও দেখবো আমরা ইহুদিদের ষড়যন্ত্র, এখানেও দেখবো ইহুদিদের ষড়যন্ত্র। যতগুলা অঘটন ইসলামের, প্রত্যেকটা অঘটনের পিছনেই রয়েছে ইহুদিদের কালো হাত। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 3 নম্বর খলিফা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর সর্বসম্মতিক্রমে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হলো। এ ভাই, তিনি খলিফা হওয়ার পর রাজ্য চালাইতেছেন সুন্দর, কিন্তু একজন ব্যক্তির নাম মনে রাখবেন, যার নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা। এই আব্দুল্লাহ বিন সাবা নামটা কত সুন্দর, নাম শুনলে মনে হয় মুসলমান, কিন্তু মূলত ছিল একটা কাট্টা ইহুদি। এই আব্দুল্লাহ বিন সাবা, এই নামটা ইয়াদ রাখবেন। এই নামটা ইয়াদ রাখলে ইসলামের ইতিহাস যখন আপনি পড়বেন, শুনবেন, প্রত্যেকটা জায়গার মধ্যে যেয়ে পাবেন তার ইন্ধন, তার ষড়যন্ত্র, তার জাল। এই আব্দুল্লাহ বিন সাবা রক্তে মাংসী ইহুদি, কিন্তু নাম মুসলমানের নাম লইয়া প্রকাশ্যে বাইতুল্লাহর সামনে, বাইতুল্লাহ না, খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজার শত শত মানুষের উপস্থিত রেখে সে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এই কথাটা বোঝানোর জন্য যে সে একনিষ্ঠ একজন মুসলিম, বলে আমি মুসলমান হব, তবে খলিফার সামনে আর মদিনার মসজিদের সামনে, যেখানে অসংখ্য অগণিত মানুষ থাকবে। তার উদ্দেশ্যই ছিল যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমানের ভিতরে ঢুইকা একটা দল, একটা গ্রুপ বানাবো, যেই গ্রুপটার স্লোগান হবে উসমানের চেয়ে খেলাফতের যোগ্য, খলিফা হওয়ার যোগ্য হযরত আলী বেশি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে খলিফা হওয়ার যোগ্য বেশি, তিনি বেশি উপযুক্ত। এই স্লোগানটা উঠাবো, আর এটা একটা স্পর্শকাতর বিষয়। এই ইস্যুটাকে সামনে রেখে ভিতরে ভিতরে একটা গ্রুপ তৈরি করব মুসলমানের ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য। কারণ আব্দুল্লাহ বিন সাবা দেখতেছে জায়গায় জায়গায় মুসলমানের চতুর্দিকে শুধু হলে বিজয় আর বিজয়, বিজয়ের সংবাদে আসতেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বিভিন্ন দেশ বিজয় হচ্ছে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিরিয়ার গভর্নর, অত্যন্ত বিচক্ষণ একজন সাহাবী, বিভিন্ন অঞ্চল তার দ্বারা জয় হচ্ছে। আর এই বিজয়টাকে সে সহ্য করতে না পেরে একটা কৌশল অবলম্বন করলো যে সরাসরি সম্মুখ যুদ্ধে মুসলমানের সাথে পারা সম্ভব নয়, আগে মুসলমানের ভিতরে ঢুইকা তাদের মধ্যে দল তৈরি করতে হবে, ফিরকা তৈরি করতে হবে, মতভেদ তৈরি করতে হবে, নতুবা মুসলমানকে দুর্বল করা যাবে না। কত বড় চক্রান্ত! বর্তমানেও ইহুদিদের এই চক্রান্ত বিরাজমান। এক মুসলিম দেশের সাথে আরেক মুসলিম দেশের দ্বন্দ্ব লাগায় রাখছে। এর মূল তালাশ করলে দেখা যাবে ইহুদি, মূলে তালাশ করলে দেখা যাবে ইহুদি। মুসলমান যেন এক না হতে পারে, মুসলমান যেন এক না হতে পারে, এজন্য যা যা করা লাগে ছলে বলে কৌশলে, সবচেয়ে বড় 2টা হাতিয়ার ইহুদিদের মুসলমানের ঐক্য নষ্ট করার পিছনে, সেটা হলো কচকচে টাকা আর সুন্দরী নারী। টাকার বিনিময়ে সে বেশ কিছু নেতা নেত্রীকে কিনে নিবে ইহুদিরা, আবার কিছু নারী লিপসুককে নারী পাশে দিয়া নারী দিয়ে ভুলায় রাখবে। এই 2 অস্ত্র ব্যবহার করে আজ তাম পৃথিবীর সমস্ত মুসলমানকে কোণঠাসা করে রাখছে ইহুদিরা। এই আব্দুল্লাহ বিন সাবা নামটা ইয়াদ থাকবে তো? হ্যাঁ, আব্দুল্লাহ বিন সাবা, সে প্রকাশ্যে খলিফার সামনে হাজারো মানুষকে সাক্ষী রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এরপরে মুসলমানের ভিতরে ঢুইকা
আস্তে আস্তে তার মিশন চালাইতে লাগলো। মিশন বসরা গেল, কুফা গেল, স্লোগান একটাই, আলী নবী পরিবারের সন্তান, আলী নবীর বংশের, হাশেমি বংশের, আর ওসমান হলো উমাইয়া বংশের। অতএব নবীর বংশের সন্তান আলী, তিনি খলিফা হওয়ার বেশি উপযুক্ত। উসমানকে খলিফা বানানো হয়েছে, সেটা অন্যায়। আলী খলিফা হওয়ার বেশি উপযুক্ত, আমরা আলীকে খলিফা চাই। একজন একজন করে বুঝায়। সহজ সরল মুসলমান, নবী পরিবারের প্রতি দুর্বল, অল্পতে তার টুপ গিলে ফেলে কেউ কেউ। কিন্তু কুফা বসরার আলেম ওলামা যারা ছিলেন, যারা ইসলামের পণ্ডিত ছিলেন, তারা বুঝে ফেললেন এর ষড়যন্ত্র। ওরে বের করে দিলেন যে তুই ভাগ, তুই বহুত বড় ফিতনাকারী, তুই ফিতনা লাগাইতে আইসো, তারা বের করে দিচ্ছেন। ভাইরা বন্ধুরা, সে কোনো জায়গায় যায় ঠাঁই পায় না, কিন্তু ভিতরে ভিতরে লোক কিন্তু কিছু বানায় ফেলতেছে। কারণ বিষয়টা তো সেন্সিটিভ, আহলে বায়াতের বিষয়। নবী পরিবারের প্রতি মুসলমান স্বাভাবিকভাবেই দুর্বল। কেন আজও পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মুসলমান কারবালার মর্মান্তিক ঘটনা কেন ভুলতে পারে না? কারণ এটা আমার নবী পরিবারের সাথে সম্পর্ক। এজন্য ভুলবার কথা না, ভোলা যায় না, সব কিছু ভোলা যায় না। কিছু দাগ, কিছু কষ্ট সারা জীবন থেকে যায়। এটা দাগ থেকে, দিল থেকে মুছে না, বসে যায় দিলে। ওই আব্দুল্লাহ বিন সাবা, সে এরকমভাবে কিছু কিছু লোক বানাইতে শুরু করলো, বানাইও ফেললো। এইদিকে ভাইরা বন্ধুরা, মিশরের গভর্নরের প্রতি মিশরের মানুষের অনাস্থা। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা চিঠি পাঠাইল যে আমাদেরকে মিশরের গভর্নর বদলায়া দেন, মিশরের গভর্নর বদলায়া দেন। এইদিকে আব্দুল্লাহ বিন সাবা এটারও একটা সুবর্ণ সুযোগ মনে করে সে মিশর চলে গেল। গিয়া সে এই জিনিসটারে আরো বাড়াইলো। যেখানেই যেখানে দেখে একটু খুদ, যেখানেই দেখে একটু সমস্যা, আব্দুল্লাহ বিন সাবা সেখানেই যায় সেই সমস্যাকে কমায় না, বরং বাড়ায়। মুসলমানের ভিতরে এমন আব্দুল্লাহ বিন সাবার পুত্র, আব্দুল্লাহ বিন সাবার এই চেলা চামুন্ড এখনো মুসলমান সমাজে আসেনি না? নাই, বহু আছে। মুসলমানের ঝগড়া যদি লাগে কমায় না, বরং বাড়ায়। নিজেদের ভিতরে দ্বন্দ্ব যদি লেগে যায় ভুল বুঝাবুঝির কারণে, সেটাকে না কমাইয়া যারা বাড়ায়, এরাই আব্দুল্লাহ বিন সাবার উত্তরসূরি। এরাই আব্দুল্লাহ বিন সাবার উত্তরসূরি। সাবধান মুসলমান, ঘুষে ঘুষে চইল। দুই মুসলমানে যদি ঝগড়া হয়, তাদের মধ্যে মীমাংসা করে দিও। 3 জায়গায় মিথ্যা কথা বলা বৈধ, এর মধ্যে ইসলাম এই একটা জায়গা রেখেছে। দুই মুসলমানের মধ্যে যদি ঝগড়া হয়, দুই মুসলমানের মধ্যে যদি বিদ্বেষ থাকে, তাহলে মাঝখানে একজন দুইকা মিথ্যা কথা বইলাও যদি দুজনকে মিলাই দিতে পারে, এখানে মিথ্যা বলা জায়েজ। যেমন আব্দুর রহিম, আব্দুল করিম, দুইজনের মধ্যে ঝগড়া, অথবা অমুক দেশ তমুক দেশের সাথে ঝগড়া, মাঝখানে একজন দুইকে বলতেছে, আরে তুমি ওরে অমুক খারাপ জানো? না না, সে তো তোমারে খারাপ জানে না, সে তোমাকে অনেক ভালো জানে, সে তোমাকে অনেক ভালো জানে, তুমি তারে খারাপ জানো কেন? না না। আর ওই জায়গায় আবার তার কাছে যাইয়া বলতেছে, আরে তুমি তারে কেমনে খারাপ পাও? আমার সাথে কথা হয়েছে, সে তোমার অনেক প্রশংসা করে, মূলত কিছুই না। এরকমভাবে দুজনের কাছে গিয়া দুজন সম্পর্কে ভালো রিপোর্ট দিয়া সে তাদের দূরত্ব কমায় আনে। এই জায়গায় মিথ্যা বলা জায়েজ। আর 2 জায়গা হলো জান বাঁচানোর জন্য ইসলাম মিথ্যা কথা বলতে জায়েজ বলেছে। আপনার জান চলে যাবে, মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, ওই অবস্থায় মিথ্যা বলা জায়েজ আছে। তারপরেও যদি কেউ না বলে, মিথ্যা না বলে, সেটা তার আজিমত, কিন্তু রুখসত, অনুমতি আছে মিথ্যা বলার। কি আছে? আল্লাহ নবী সরাসরি জান চলে যাওয়ার মুহূর্তেও
সরাসরি নবীজি মিথ্যা বলেন নাই, নবীর সাহাবীরা মিথ্যা বলেন নাই, একটু তাওরিয়া করেছেন, একটু ঘুরায় বলছেন। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবীকে নিয়ে যখন হিজরতের রাতে হিজরত করেন, আবু জাহেলের পক্ষ থেকে যখন ঘোষণা হলো যদি মোহাম্মদকে কেউ ধরে দিতে পারো তাহলে তাকে 100 উট পুরস্কার, ওই 100 উটের নেশায় ঘুরতে ঘুরতে এক বেঈমান নবীকে আর আবু বকর সিদ্দিককে পেয়ে গেল। সে আল্লাহ নবীকে চিনত না, কিন্তু আবু বকর সিদ্দিককে চিনত। তখন সে সিদ্দিক আকবরকে দেখে লক্ষ্য করে বলতেছে, আবু বকর, তোমার পিছনে উনি কে? ওই অবস্থায় সিদ্দিক আকবর তিনি যদি বলেন ইনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলেই বিষয় জটিল হয়ে যাবে। সে খবর দিবে আর কাফির কুফফাররা এসে নবীকে ধরে নিয়ে যাবে। আর যদি তিনি বলেন যে ইনি অমুক বা উনি তমুক, সরাসরি মিথ্যা বলা হয়। এজন্য আবু বকর সিদ্দিক একটা কৌশল করলেন, যেটাকে শরীয়তে তাওরিয়া বলে, একটু ঘুরায় বলল। তিনি বললেন, হুয়া হাদিন ইয়াহদিনি। আবু বকর বলতেছেন ইনি আমার পথ প্রদর্শক, ইনি আমারে পথ দেখান, আমি রাস্তা চিনি না, ইনি আমারে রাস্তা চিনান। তো বেঈমান মনে করছে, ও আবু বকর রাস্তা চিনে না, মনে হয় কোথাও যাবে, তো একজন লোক সাথে নিছে, রাস্তা চিনেন না, ইনি মুহাম্মদ না। এই কথা ভেবে দুশমন চলে গেল। আর আবু বকর সিদ্দিক আর নবী, মায়ার নবী মুস্কি হাসেন। সিদ্দিক আকবর বলেন, নবী গো, আমি আপনাকে আখিরাতের পথ প্রদর্শক বলেছি, আর ও বেঈমান সে আপনাকে দুনিয়ার পথ প্রদর্শক মনে করেছে। নবী বলেন, তোমার ধারণা ঠিক আছে, তোমার কথাও ঠিক আছে। ঠিক তেমনি হযরত কাসিম বানী দারুল উলুম দেওবন্দ কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, তিনিও মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করেন। আর ইংরেজরা এই খবর পেয়েছে যে কাসিম নানুতুবির কারণে ইংরেজদের গুম হারাম। এই কাসিম মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করে, মসজিদের ভিতরে আছে। তো ইংরেজরা মসজিদের ভিতরে ঢুকে গেছে, ঢুইকা দেখে একজন মানুষ কোরআন তেলাওয়াত করে, অত্যন্ত ছোট আকৃতির। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি তিনি নামে যত বড় ছিলেন, মানুষ তত বড় ছিলেন না, দেখতে শুনতে অনেক ছোট আকৃতির। এজন্য নামে মানুষে মিলতো না, মিল খাইতো না, অনেকেই চিনত না যে ইনি কাসিম। ইংরেজরাও দুকায় পড়ে গেল। এরা ভাবতেছে যে না, এই লোক তো কাসিম নানুতুবি হওয়ার কথা না, মনে হয় মসজিদ থেকে বের হয়ে গেছে, মনে হয় ছিল। যাক, তারপরে জিজ্ঞেস করি, জিজ্ঞেস করি, ও মিয়া, কাসিম নানুতুবিরে দেখছো? আল্লাহর ওয়ালি তখন বলেন, কাসিম নানুতুবি কিছুক্ষণ আগে ওই জায়গায় বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিল। ইনি কিছুক্ষণ আগে ওই জায়গায় কোরআন তেলাওয়াত করতেছিলেন, জায়গা বদলে তিনি এখানে আসছেন। যেখানে তিনি আগে কোরআন তেলাওয়াত করতেছিলেন ওই জায়গাটার দিকে ইশারা করে বলেন, ওখানেই তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, এখন কোথায়? তালাশ করে দেখো। ইংরেজরা কইরে, তাহলে তো বেশি দূর যায় না, কতক্ষণ আগে, কয়েকটু আগে। কই তাড়াতাড়ি বের হো মসজিদ থেকে, দ্রুত। ইংরেজরা বের হয়ে গেছে উনার তালাশে। ভাইরা বন্ধুরা, জন্য কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ দুশমনের হাত থেকে আল্লাহ বাঁচায়, কারণ এটা আল্লাহর ওয়াদা। ওয়া ইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ বলেন, যারা কোরআন তেলাওয়াত করে তাদের মাঝে আর দুশমনের মাঝে আমি আল্লাহ কুদরতি পর্দা ঢেলে দিই, সবাই দেখে, ওরা দেখে না। আমার ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম সরাসরি মিথ্যা বলাও যায় 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায়। এক হলো জান বাঁচানোর জন্য, আরেক হলো ভাইরা 2 জন মুসলমানের মধ্যে ঝগড়া মীমাংসার জন্য
যদি মাঝখানে একজন ঢুকে মিথ্যা বলে দুজনকে মিলাই দেয়, বরং এখানে মিথ্যার গুনাহ তো হবেই না, বরং সওয়াব হবে। 3 নম্বর আরেকটা জায়গা বলে দিই, সেটা হলো বিবির কাছে, স্ত্রীর কাছে মিথ্যা বলা যায় যদি মনে করেন যে সত্য কথা বললে বেজাল বাড়ার সম্ভাবনা আছে, তাহলে এখানে একটু মিথ্যা বলা যায়। যেমন আপনি শাড়িটা কিনছেন 500 টাকা দিয়া, এখন যদি বাড়িতে এসে বলেন যে শাড়ির দাম 500, তাহলে বেজাল লাগবে। এই কম দামে কাপড় আপনার ম্যাডাম মানবে না, আগুন হয়ে যাবে, সংসারে অশান্তি আসবে। তোমার লুঙ্গি, তোমার প্যান্ট, তোমার শার্ট 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা দিয়ে কিনতে পারো, আর আমার জন্য শাড়ি বুঝি 500 টাকার, নাও তোমার শাড়ি তুমি পরো। এই ধরনের মেজাজ স্ত্রী যদি হয়, তাহলে আপনি কি করতে পারেন, একটু মিথ্যা বলতে পারেন। যদি জিজ্ঞেস করে শাড়ির দাম কত, আপনি বলবেন 2000 টাকা। কি বলবেন? 2000 টাকা। বেজাল কমানোর জন্য। প্যারে হাজরিন, এক্ষেত্রে আরেকটা কথা মনে পড়ে গেছে, তবে মাঝে মাঝে এই ধরনের বলার দ্বারা সমস্যা হয়। এজন্য বলি যে সংসারে স্বামী স্ত্রী দুজনেরই মেজাজ ঠান্ডা রাখা উচিত, একজন আরেকজনকে বোঝা উচিত। কোনো কিছুতেই হুট করে রাগ করা, গুসা করা, একজন আরেকজনের উপরে চটে যাওয়া, এতে হিতে বিপরীত হয়। যে সমস্ত স্ত্রীরা স্বামীর উপরে মুহূর্তেই খেপে যায় আর আউলা জাউলা পরিস্থিতি অশান্ত করে ফেলে, আর স্বামী ডরে ভয়ে মিথ্যার আশ্রয় নেয়, এখানে ঝামেলাও হয়। যেমন স্বামী বাজার থেকে মাছ কিনে নিয়ে আইছে 2000 টাকার, আর বাড়িতে আনার পরে স্ত্রী বলতেছে মাছ তো অনেক সুন্দর, দাম কত? এখন স্বামী ভাবতেছে আমি যদি এখন 2000 টাকা বলি, তাহলে ঘরে তুফান শুরু হবে, তুফান। সে কয় আর কত? 800 টাকা। কয় বাহ, এত সুন্দর মাছ মাত্র 800 টাকা দিয়ে নিয়ে আইসো, মাশাআল্লাহ, তুমি তো বাজার করা শিখে গেছো দেখা যায়। কয় না, তোমার মতো স্ত্রী যে ঘরে থাকবে, এই ঘরের স্বামী বাজার না শিখতে পারে। কয় ঠিক আছে, না ওতে তুমি মাছটা বানাও, আমি নামাজ পড়ে আসতেছি। চলে গেল নামাজে। জুম্মার নামাজ পড়ে আইসা দেখে মাছ অর্ধেক নাই। কি নাই? অর্ধেক মাছ নাই। তখন বলতেছে কি ব্যাপার, মাছ কম কেন? কই পাশের ঘরের ভাবি আসছিল, ভাই নাকি আজকে মাছ কিনে নেই। তো ভাবি বলতেছে, ভাবি তোমাদের এত মাছ, মাছটাও সুন্দর, আজকে আমাদের ঘরে কোনো মাছ নাই, কিছু দেওয়া যাবে? আমি বললাম যে আমাদেরও এত মাছ লাগে না, তো অর্ধেক মাছ যদি তুমি নিতে চাও নিতে পারো, 800 টাকা দিয়ে আনছে তো তুমি 400 টাকা দিয়ে দিও, আর অর্ধেকটা নিয়ে যাও। তো ওই 400 টাকা দিয়া আমি অর্ধেকটা বিক্রি করে দিছি। এবার বলেন, স্বামী বলতেছে করলা কি তুমি? কি করলা? কই কি হইছে? কই না লিল্লাহ, কপাল আমার আটুত। এটা কি করছো? আরে মাছের দাম তো 2000। কই কি কও? বলে আমি তোমার ডরে আর বয়ে না 800 কইছি। স্ত্রী বলে হাই 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 রে কপাল, যে তুমি মিথ্যা বললা কেন? কই মিথ্যা বলবো না, তুমি যে জল্লাদ মার্কা বউ, যদি সত্য বলি তো উপায় আছে। এখন দুজনে কপাল লাতায়, আফসোস করে। বলুন তো এখন আফসোস করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই, যা হইবার হয়ে গেছে। এজন্য আমার মা বোনেরা যারা স্ত্রী হিসাবে স্বামীর ঘরে গেছেন বা আছেন বা যাবেন, স্বামীকে একটু বুঝার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন, তার সিদ্ধান্তকেই নিজের সিদ্ধান্ত মেনে নেবেন। কারণ আল্লাহ স্বামীকে ঘরের জন্য হাকিম বানাইছে।
পরামর্শ নিবে সে স্ত্রীর সাথে, কিন্তু সিদ্ধান্ত দিবে স্বামী। আর যে সমস্ত ঘরে স্ত্রী স্বামীর ভয়ে থাকে, এমনও আছে না, অধিকাংশ ফ্যামিলিতে গ্রাম অঞ্চলে স্ত্রী ভয়ে কাঁপে, স্বামীর ভয়ে, অনেক সময় ডরে ভয়ে মিথ্যা কথা বলে ফেলে স্বামীর সাথে, এতেও ঝামেলা হয়। কি জাত ঝামেলা হয়েছে? ডাক্তার স্বামীকে চিকিৎসা করে পরীক্ষা দিছে, প্রস্রাব পরীক্ষা, কয় তুমি আগামীকাল প্রস্রাব নিয়ে আইসো, টেস্ট করে দেখবো সমস্যা কি। স্বামী বোতলের মধ্যে প্রস্রাবের পানি রাখছে, সকালে ডাক্তারের কাছে নিয়ে যাবে, পরীক্ষা হবে। এই বাথরুমে স্ত্রী ঢুকছে আর তার পা লাগিয়া প্রস্রাবের পানি পড়ে গেছে বোতল থেকে। এখন স্ত্রী ভাবতেছে, ওরে আল্লাহ, আমার যে জল্লাদ মার্কা স্বামী, যদি যায় বলি তোমার প্রস্রাব ফালাইয়া দিছি, তাহলে কি জানি হয়, উপায় নাই, আমার আজকে মনে হয় আজকের দিনই শেষ দিনও হইতে পারে। কয় না না, দরকার নাই, গেঞ্জাম বাড়ায় লাভ নাই, আমার প্রস্রাব ঢুকাইয়া তো রাখি। স্ত্রী তার নিজের প্রস্রাব বোতলে ঢুকাইয়া তো রাখছে। পরের দিন স্বামী নিয়ে গেছে হাসপাতাল, ডাক্তার পরীক্ষা করছে, পরীক্ষা করে রিপোর্ট নিয়ে বসছে, সেও সামনে যায় হাজির। ডাক্তার বড় বড় চৌকি একবার রিপোর্টের দিকে তাকায়, আরেকবার তার চেহারার দিকে তাকায়, একবার রিপোর্টের দিকে তাকায়, আরেকবার চেহারার দিকে তাকায়। স্বামী বলতেছে, কি ব্যাপার স্যার, এইভাবে আমার দিকে তাকাইতেছেন স্যার, ঘটনা কি স্যার? আমি বাঁচবো নি স্যার, আমার কেমন রোগ স্যার পেটের ভিতরে? বলে, হ আমিও তো চিন্তা করতেছি, আমিও তো বড় মুশকিলে পড়ে গেছি। বলে, কি স্যার সমস্যাটা কি স্যার বলেন? সমস্যা তো জটিল, আমি এখন টেনশনে পড়ে গেছি, তুমি পুরুষ না মহিলা? স্যার এটা কি কোন স্যার, আমি তো একজন পুরুষ। বলে, তুই পুরুষ হইলে রিপোর্ট কয় তোমার পেটে 7 মাসের বাচ্চা, তোমার পেটে 7 মাসের বাচ্চা। কয় ইন্না লিল্লাহ। স্যার এটা কি কোন? বলে, হ রিপোর্ট বলতেছে তোমার পেটে 7 মাসের বাচ্চা। এখন তো আমিও টেনশনে, তুমি পুরুষ না মহিলা? পুরুষ তুমি, তোমার পেটে 7 মাসের বাচ্চা এলো কেমনে? এই কথা বলা মাত্রই সে কয়, স্যার স্যার সারা জীবন গেল এক ভাই, এখন দিয়ে আসছে অন্য ভাই, স্যার এটা কোন বিপদ স্যার? এই চিন্তা করে সে দৌড়ে গেছে বাড়িতে গিয়ে, বিবি গো, ও বিবি, বিষয় তো উল্টে গেল গা, সারা জীবন তুমি লইছো পেটে বাচ্চা, এখন দিয়ে আমার পেটে বাচ্চা। স্ত্রী তখন মুচকি হাসে, তখন তারা সান্ত্বনা দিয়া বলে, আরে রাখো, পাগল হইও না, টেনশন করো না, ঘটনা হয়েছে এই। বলে, কেন এমন করছো? তোমার ডরে। অতএব যদি সংসারের মধ্যে একজন আরেকজনের প্রতি মহব্বত ভালোবাসা না থাকে, এরকম ভয়ভীতি থাকে, তাহলে এরকম ঝামেলা অহরহ ঘটবে। কোন স্ত্রীরে যদি আপনি সব সময় ধমকের উপরে রাখেন, স্ত্রীর সাথে যদি খারাপ আচরণ করেন, মাঝে মাঝে স্বামীরা পেটে বাচ্চাও নেওয়া লাগতে পারে, মনে রাখেন। অতএব সাবধান। আল্লাহ নবী বলেন, আমি ও এমন স্বামীকেই পছন্দ করি যে স্বামী তার স্ত্রীকে, স্বামীর সাথে স্ত্রীর ভালো সম্পর্ক হবে দুইটা, এক হবে সে হাকিম, আরেক হবে সে হাবিব। আর স্ত্রী সে হবে মাহকুমা, আরেক হবে সে মাহবুবা। এই দুই সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে। একটা, তিনি স্বামী ভাবতে হবে আমি যেমন সংসারের কর্তা, ঠিক তেমনিভাবে আমি তার প্রেমিক। অতএব আমি তার অনেক মান অভিমান আমাকে সইতে হবে। একজন প্রেমিক তার প্রেমিকার মান অভিমান যেমন হাসি মুখে মেনে নেয়, একজন স্বামীও তার স্ত্রীর মান অভিমান কিছু কথা হাসি মুখে মেনে নিবে। কারণ নবী বলেন, এটা তোমার পরিচয়, মনে রাখবা তুমি তোমার স্ত্রীর হাবিব। আর স্ত্রীদেরকে বলতেছেন, সাবধান, তোমরা মনে রেখো, তুমি মাহকুমা এবং তুমি মাহবুবা। তুমি যেমন তার প্রেমিকা, তুমি দুই কথা বলতে পারো, অভিমান করতে পারো, কিন্তু আরেকটা সম্পর্ক তোমার রয়ে গেছে, তুমি তার মাহকুমা, অধীনস্থ। অতএব তার কথার উপরে তুমি চড়াও হইও না, তার সিদ্ধান্তকে তুমি অবজ্ঞা করো না, তাকে তুমি অবহেলা করো না, তার সিদ্ধান্তকেই ফাইনাল মেনে নিও। স্বামী স্ত্রী যারা এই দুইটা সম্পর্ক মান্য চলবে, সংসারে শান্তি থাকবে। কোত্থেকে কই চলে গেলাম ভাই? ভাইয়েরা, বন্ধুরা জন্য বলতেছিলাম, ওই আব্দুল্লাহ বিন সাবা যেখানেই সমস্যা দেখতো সেখানেই ভিতরে ঢুকতো, ঢুকে সে মুসলমানের দ্বন্দ্ব আরো বাড়ায় দিত, কমাইতো না। মিশর চলে গেল, মিশর সেখানে যায় সে দ্বন্দ্ব আরো বাড়ায় দিল, দ্বন্দ্ব বাড়ায় দিল। আর একটা অভিযোগ উঠাইল, অভিযোগ একটা স্লোগান ছিল তার,
কি আলী হলেন বেশি উপযুক্ত খলিফা হওয়ার। 2 নম্বর অভিযোগ ছিল তার, 2 নম্বর স্লোগান, উসমান তিনি উমাইয়া বংশের, আর উমাইয়া বংশের লোকদেরকে তিনি প্রাধান্য দেন বেশি। রাজ দরবারের বিভিন্ন জায়গায় তিনি স্বজন প্রীতি করেন, বিভিন্ন সেক্টরে উনি ইনার পরিবারের লোককে বসাইছেন। এই ছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দ্বিতীয় অভিযোগ। এই 2টা স্লোগান নিয়ে আব্দুল্লাহ বিন সাবা মুসলমানের ভিতরে সে গ্রুপ বানাইতে লাগলো। হয়েও গেল একটা গ্রুপ, হয়েও গেল একটা গ্রুপ, হয়েও গেল অনেক গ্রুপ। অনেকেই তার কথার ভিতরে পড়ে গেল, চলে বলে কৌশলে। অনেক সুন্দর কথা জানতো, অনেক সুন্দর কথা জানতো, সুন্দর ভাষণ দিতে জানতো, মন জয় করার মতো কথা বলতে পারতো। এতে করেই অনেক মুসলমান তার কথার মধ্যে পড়ে গেল। ভাইরা মিশর গেল, সেখান থেকে যখন চিঠি দেওয়া হলো খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে আপনি মিশরের গভর্নরকে বদলায় দেন, মিশরের মানুষ তারে মানতে চায় না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন মিশরের গভর্নর তিনি বানায় দিলেন। কাকে বানাইলেন? মুহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মুহাম্মদ। ইনাকে ইনি মিশরের গভর্নর বানায় তিনি পাঠিয়ে দিলেন, চিঠিতে লিখে দিলেন। ভাইরা বন্ধুরা, মুহাম্মদ তিনি যাইতেছেন মিশরের গভর্নর হওয়ার জন্য। এই দিকে দেখা যায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আরেকজন মানুষ ঘোড়ার উপরে সওয়ার হইয়া একটা চিঠি নিয়ে দৌড়ায় যাইতেছে। যাইয়ে ও মুহাম্মদ ইবনে আবু বকরকে থামায় দিছে, কয় খলিফার পক্ষ থেকে নির্দেশ। কি নির্দেশ? কয় না, নির্দেশটাই নিয়ে দেখছেন কাগজের মধ্যে লেখা না, আমি মুহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের গভর্নর হওয়ার জন্য যে আদেশ জারি করেছিলাম সেটা বাতিল। আমার এই চিঠি পাওয়া মাত্রই মুহাম্মদ তিনি মদিনায় যেন ফিরে আসে। এই চিঠির মধ্যেই কথা লেখা, নিচে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাক্ষর রয়েছে এবং ওনার রাজকীয় প্যাডের মধ্যে এই নির্দেশ। এজন্য মুহাম্মদ ইবনে আবু বকর তিনি চলে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে তিনি নালিশ দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় তিনি বলতেছেন, আপনি পাঠাইলেন গভর্নর বানায়া, আবার আপনি কেন আবার পিছনে এই নির্দেশ জারি করলেন? হযরত উসমান গনি সেই চিঠি হাতে নিয়ে বলতেছেন, প্যাডটা আমার, স্বাক্ষর আমার, কিন্তু মাঝখানে লেখাটা খোদার কসম আমার না। কে লিখেছেন? মারওয়ান লিখছে। আত্মীয়তার সম্পর্ক ছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। এই সুবাদে সে কাছাকাছি থাকতো, খুব কাছাকাছি থাকতো এবং একটু দায়িত্বের মানে কি কয়, এই নিজের তরফ থেকে অতিরিক্ত বাড়াবাড়ি মারওয়ানের দ্বারা হয়েছিল। একথাও সত্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম অনেকেই চাইলেন মারওয়ানের শাস্তি হোক, মারওয়ান যে এত বড় অন্যায় করেছে। হয়তো উসমান গনি বলতেছেন যে একটু ধৈর্য ধরো, সব শান্ত হয়ে যাবে, সব বিচারই হবে। ওই অবস্থার মধ্যে চলতেছে কিন্তু আব্দুল্লাহ বিন সাবার দল এরা এই বিষয়টাকে আরো গরম করে নিল। তার দলবল সহ সবাই এখন উচ্চবাক্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সন্তান মুহাম্মদ ইনিও আব্দুল্লাহ বিন সাবার দলে, এমনকি বেশ কিছু সাহাবিও ঢুকে গেছেন যে না, হযরত উসমান গনি যদি এখনই শক্ত হাতে দমন না করেন তাহলে এই মানুষগুলার, দুষ্ট মানুষগুলার এই খারাপ আচরণ এটা বন্ধ হবে না, দিন দিন বাড়তে থাকবে। কিছু নরম আকৃতির মানুষ ছিলেন, নরম প্রকৃতির মানুষ ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এজন্য তিনি ওই নরম প্রকৃতির মানুষ হওয়ার সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিতে জড়ায় গেছিল। আর এই সুযোগটারে হাতে নিয়ে আব্দুল্লাহ বিন সাবা, ওই ইহুদি তার দলবল, তারা কি করলো? কঠিনভাবে এটাকে তারা একটা বিদ্রোহ করলো। কয় না, আমরা উসমানের খেলাফতই মানি না, উসমানের খেলাফত মানি না। কয় উসমান কি খেলাফত থেকে নামতে হবে? খলিফার পদ থেকে উসমান গনিকে নামতে হবে, তারে আমরা খলিফা হিসেবে মানি না, উনি খেলাফতের যোগ্য না। নাউজুবিল্লাহ। এই বইলা বিশাল আকারের একটা গ্রুপ তৈরি করে নিল, বিশাল আকারের একটা হট্টগোল, মদিনায় বিদ্রোহ শুরু হলো। চতুর্দিক থেকে বিদ্রোহ, কেউ দেখতে আয়, কেউ শুনতে আয়, কেউ বা বিদ্রোহের আওয়াজ উঠায়। ভাইয়েরা বন্ধুরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজদরবারে এসে
ওই অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, অবস্থা বড় খারাপ, আপনার রাজপ্রাসাদ ওই বিদ্রোহীরা এরা ঘেরাও করে ফেলেছে। কয় কেন? কয় ওরা সবাই আপনার অপসারণ চায়, আপনার অপসারণ চায়। অনুমতি দেন, অনুমতি দেন, আমি আলী একাই যথেষ্ট, মদিনায় কোনো ফিতনা হতে দেব না, আমি আলী একাই যথেষ্ট, অনুমতি দেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলী আমি চাই না আমি উসমানের কারণে নবীর দেশে রক্তপাত হোক। যেই জমিনে আমার মায়ার নবী শুয়ে আছেন ওই জমিনে আমি উসমানের কারণে কোনো রক্তপাত হোক, মুসলমানের রক্ত জড়ুক, এটা আমি উসমান চাই না। তাহলে ওরা বিদ্রোহ করেছে, ওরা আপনার প্রাসাদের চতুর্দিক দিয়ে খানা পানি বন্ধ করে দিয়েছে, চতুর্দিক থেকে খানা পানি বন্ধ করে দিয়েছে। প্রাসাদের ভিতরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এক করে ফেলেছে। ভাইরা বন্ধুরা, এইদিকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন যায় রাত যায়, খানা নাই পানি নাই, বিদ্রোহীরা ওরাও বিদ্রোহ থামে না। বাসভবন চতুর্দিক দিকে ওরা ঘেরাও করে ফেলেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জানালা দিয়ে মুখটা বের করে দেখায় দেখেন মদিনার অনেক মানুষজন ওই বিদ্রোহীদের মধ্যে শামিল হয়ে গেছে। সবার মুখে এক আওয়াজ, ওসমান খেলাফতি থেকে অপসারণ চাই, ওসমানের অপসারণ চাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবী বলেছেন ওসমান তুমি হকের উপরে থাকবা, হকের উপরে আসো, জান যাবে তবুও তুমি হক পথ ছেড়ে দিও না, হকের পথ থেকে তুমি বিতাড়িত হইও না, সরে যেও না। অতএব আমি জান যাবে খেলাফতি ছাড়ব না, এটা আমার নবীর নির্দেশ। আর তোমরা কি আমার পানি বন্ধ করে দিয়েছো, আমার পানি বন্ধ করে দিয়েছো, আমার খানা পানি বন্ধ করে দিয়েছো। দিন যায় রাত যায়, হযরত ওসমান গনি পানির তৃষ্ণায় কাতর হয়ে পড়েছেন। পানি নাই, পানি নাই, পানি নাই। বিবি কোনো রকম তিনি চাইলেন পাশের ঘর থেকে, পাশের বাড়ি থেকে একটু পানি আনবেন। মাত্র তিনি ঢুকতে যাবেন তখন বিদ্রোহীরা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিকেও চেক করা শুরু করলো। কয় না না, এমনি ঢুকতে পারবা না, চেক করবো তোমার কাছে পানি আছে কিনা নাই। চেক করে পানিটা পেয়ে গেল, পানিটা ওরা রেখে দিল। কোনোভাবেই কেউ পানি নিয়ে ঢুকতে পারে না, কেউ ঢুকতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও অনুমতি চাইলেন, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আলীকে একবার অনুমতি দেন, অনুমতি দেন। অথবা আমাকে না দেন, আমার হাসান হুসাইনকে অনুমতি দেন, বান্দরগুলাকে মদিনা থেকে সরায় দেই। আমার হাসান হুসাইন ওদের জন্য যথেষ্ট। কিন্তু ওসমান গনি বলেন, আরে আলী না না, আমার কারণে নবীর জমিনে রক্তপাত হোক আমি এটা চাই না। আলী আবারও তিনি ব্যর্থ হয়ে চলে যান, কিছুই করতে পারেন না আলী। ওসমান গনি যদি অনুমতি না দেন তিনি তো হামলা চালাইতে পারেন না। বিদ্রোহীরা যুদ্ধ করার জন্য ওরা প্রস্তুত হয়ে গেছে। হযরত আলী বুঝায় শোনায় ওদেরকে সরাইতে পারেন না। একটা কথাই ওদের কিন্তু আলী বুঝতেছেন, এই বিদ্রোহ দমন করতে হলে সিন্নি ছাড়া কোনোদিন বিদ্রোহ দমন হবে না। কিন্তু জান্ডা আর ডান্ডা দেওয়ার কোনো অনুমতি তো ওসমান গনি দেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান গনির বাসভবনের মেইন গেটে হাসান হুসাইনকে দাঁড় করায় রাখলেন, পাহাড়ের মতো দুই ভাই। কোনোভাবেই যেন কোনো দুষ্কৃতিকারী খলিফাতুল মুসলিমিনের বাসভবনে ঢুকতে না পারে। হাসান হুসাইন পাহাড়ের মতো দাঁড়িয়ে রইলেন, সাহস নাই কারো ওই দিক দিয়ে ঢুকার। ভাইরে বন্ধুরা, একদিন, দুই দিন, 3 দিন চলে যায়, রাজপ্রাসাদ বাসভবন ঘেরাও। পানির তৃষ্ণায় ওসমান গনির বুক শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে। জানালা দিয়ে মুখটা বের করে চোখের পানি জোরে কান্দেন আর বলেন, রে মদিনার মানুষ, মসজিদে নববীর জায়গার প্রয়োজন, জায়গা হয় না। আমি উসমান কি তোমাদের জন্য মসজিদে নববীর জায়গার ব্যবস্থা করে দেই নাই? হযরত আব্দুল্লাহ বিন জুবাইর এবং হযরত তালহাকে লক্ষ্য করে তিনি বললেন, বলে হো আপনি সব করেছেন।
এরপরে তিনি বলতেছেন মদিনার মসজিদে নববীর পাশে একটা কুয়া, মিষ্টি পানি। সবাই তো চেয়েছেন, নবী চেয়েছেন এই কুয়াটা কে কিনে দিতে পারে মুসলমানদের জন্য। আমি ওই কুয়াটা লক্ষ দিরহামের বিনিময়ে তোমাদেরকে কিনে দেই নাই, পানির ব্যবস্থা কি আমি করে দেই নাই? বলে হ, আপনি করে দিয়েছেন। উসমান গনি তখন জানালা দিয়ে আওয়াজ দেন, চোখের পানি জড়ান। আমি উসমান তোমাদের পানির ব্যবস্থা করে দিলাম, কিন্তু আজকে 3 দিন হয়ে যায় আমি উসমানের মুখে এক ফোঁটা পানি জুটে না, পানির ব্যবস্থা হয় না। এ মদিনার মানুষ, তোমরা কি দুর্ভিক্ষে কষ্ট করো নাই? মদিনায় প্রচন্ড দুর্ভিক্ষ চলছিল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্য সিরিয়া থেকে তিনি 100 বস্তা উটের বুঝাই 100 বস্তা আটা নিয়ে তিনি মদিনায় ঢুকতে চাইলেন। মদিনার ব্যবসায়ীরা মদিনা থেকে বের হয়ে উসমান গনির সাথে যারা রাস্তায় দেখা করলো, দেখা করে বলতেছে, উসমান, আটাগুলি আমাদের কাছে তুমি বিক্রি করে দাও। উসমান গনি বলেন, এই আটা তোমরা কিনতে চাও, কি করবা? কয় মদিনার বাজারে নিয়ে বিক্রি করব, একটু লাভ হবে আমাদের, আমরা একটু লাভে বিক্রি করব। এইদিকে মদিনায় দুর্ভিক্ষ চলছে, দুর্ভিক্ষ। উসমান গনি বলেন, কত দাম দিবা? কয় 1 টাকার জিনিস আমরা 2 টাকা দেব। উসমান গনি বলেন, না, আমার জিনিসের দাম আরো বাড়ছে, আরো উঠছে। কয় নেও 1 টাকার জিনিস তোমাকে আমরা 3 টাকা দেব। উসমান গনি বলে, না, আরো দাম উঠছে, দাম বাড়াও। কয় নেও 1 টাকার জিনিস আমরা তোমাকে 4 টাকা দেব। কয় না না, আরো দাম, আমার জিনিসের দাম উঠছে। মদিনার ব্যবসায়ীরা কয়, উসমান, আমাদের আগে কে তোমাকে জিনিসের দাম কয়ে গেল? এত দাম কে তোমাকে কয়ে গেল? উসমান গনি বলে, এই দাম কে বলছে? বলা যাবে না গো, তোমাদের যদ্দুর ক্ষমতা যে তোমরা বলো। যদি আমার মনে হয়, যদি আমি বুঝি আমি তোমরা বেশি দাম বলেছ, যে আমাকে দাম বলেছ ওই দামের চেয়ে যদি বেশি দাম তোমরা বলো, তবে তোমাদের কাছে বিক্রি করে দেব। তখন মদিনার ব্যবসায়ীরা কয়, 1 টাকার জিনিস 5 টাকা দেব, তাও তুমি দিতে চাও না? এর বেশি আমরা আর পারবো না, কারণ আমরা এর চেয়ে বেশি বেচতে পারবো না, কেউ নিবেও না, সম্ভব না। তবে চলে যাইতেছি, একটাও আর শুধু শোনা, উসমান, কে তোমার এত দাম দিল আর কত দাম দিল? উসমান গনি কয়, আমার 1 টাকার জিনিস 10 টাকা উঠছে, 10 টাকা। সুবহানাল্লাহ। কই, কে উসমান, কে এমন কাজ করলো? উসমান গনি বলে, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপনার মালিক, তিনি আমার আপনার মালিক রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, তিনি আমার আপনার রব, যার নাম হলো আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, যিনি একক, যার সাথে কোনো শরীক নাই, তিনি সমাদ, যিনি কারো মুখাপেক্ষী নন। সবাই তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি একের জিনিস 10 বলেছেন, 1 টাকার মাল 10 টাকা বলেছেন। মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মালগুলা মদিনায় নিয়ে আসলেন। আইনা মদিনার মানুষের মাঝে ওই 100 উট বোঝাই মাল বিনামূল্যে তিনি মদিনার মানুষের মধ্যে বন্টন করে দিলেন। অভাবে মানুষ, দুর্ভিক্ষ চলতেছে, মদিনার ঘরে ঘরে কান্না, শিশু বাচ্চাদের কান্না, নারী পুরুষের কান্না। উসমান গনি তাদের মধ্যে এই মালগুলা বন্টন করে দিয়েছেন। সেজন্য হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রে তিনি স্বপ্নে দেখেন আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি মায়ার নবী তখন দুনিয়ায় নাই। মায়ার নবী, দয়ার নবী, তিনি কোথাও জানি ঘোড়ার পিঠে, লাল ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া নবী কোথায় জানি যাইতেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, কোথায় যান? একটু কথা শুনে যান। আল্লাহর নবী বলেন, না না, আমাকে থামায়েন না। আমার ওসমান আজকে যেই কাজ করেছে মদিনার মানুষের জন্য, আল্লাহ খুশি হয়ে আমার ওসমানের সাথে হুরের বিবাহের আয়োজন করেছে। আমি ওই বিবাহের অনুষ্ঠানে যোগদান দিতে যাচ্ছি।
এজন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় সখী ছিলেন, এত বড় দানবীর ছিলেন। মদিনার প্রতিটা ঘরে ঘরে তার দান, তার সহযোগিতা রয়েছে। মদিনার প্রতিটা মানুষ তার সহযোগিতা পেয়েছে। উপাধি ছিল জিন্নুরাইন, দুইটা নূরের অধিকারী। আমার নবী রহমতের নবী প্রথম মেয়ে রুকাইয়াকে বিবাহ দিয়েছিলেন। রুকাইয়া ইন্তেকাল করলেন 2য় হিজরিতে। এরপরে 3য় হিজরিতে মায়ার নবী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকেও বিবাহ দিয়েছিলেন। 2 জন মেয়েকে আল্লাহর নবী ওসমান গনির কাছে বিবাহ দিয়েছেন। এরপরে নবী বলেছেন, যদি আমার আরো মেয়ে থাকতো, উম্মে কুলসুমের ইন্তেকালের পর নবী বলেন, যদি আমার আরো মেয়ে থাকতো আমি ওসমানের কাছে বিয়ে দিতাম। এজন্য 2 নূরের অধিকারী বলা হয়। রাজপ্রাসাদ ঘেরাও করে রেখেছে দুশমন আব্দুল্লাহ বিন সাবার লোক। মুসলমানের ভিতরে ইহুদি মুসলমানের বেশ ধরে, সুরত ধরে, নাম ব্যবহার করে ঢুকছে। একটা গ্রুপ বানায় ফেলছে। এই গ্রুপের ভিতরে কিছু মুসলমান ঢুকে গেছে না বুঝা। হ্যাঁ যে ইহুদি তা তো আর কেউ জানে না। ভাইয়েরা বন্ধুরা, রাতের বেলা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা ঘুমাইছেন। আমার নবী রহমতের নবী, দয়ার নবী স্বপ্ন যুগে বলতেছেন, রে ওসমান, ও ওসমান, সেহরি খাইবা তুমি দুনিয়ায়, আর ইফতার করবা তুমি আমি নবীর সাথে জান্নাতে। আমি নবী তোমারে সেহরি খাওয়াইলাম। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী স্বপ্ন যুগে পানি পান করাইলেন, সেহরি খাওয়াইলেন, রোজা রাখার নিয়ত করলেন। বিবি বলতেছেন, স্বামী গো, ও স্বামী, তুমি কেমন করে রোজা রাখবা? শরীর তো দুর্বল, পানি খাও না আজকে 3 দিন যাবত। গতকাল রোজা রেখেছো, ইফতার করার কিছুই ছিল না, আগামীকাল তুমি কেমন করে রোজা রাখবা? ওসমান গনি বলেন, বিবি না, আমার নবী দয়ার নবী স্বপ্ন যুগে তিনি আমাকে সেহরি খাওয়াইছেন, পানি পান করাইছেন, আর নবী বলেছেন ইফতার বুঝে আমি নবীর সাথে করব জান্নাতে। অতএব বিবি, আজকের দিন হবে আমার জীবনের শেষ দিন, ইফতারের আগ মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিব। এই কথা মনে করে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিবি, আমাকে মালিকের কালাম আমার কাছে দাও, আমি কোরআন তেলাওয়াত করতে বসে যাই, কারণ আমার জীবনের সবচেয়ে উত্তম আমল হলো কোরআন তেলাওয়াত। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করলেন সারাদিন। ভাইরা বন্ধুরা, তেলাওয়াত করতেছেন। ওই অবস্থায় দুষ্কৃতীর দল, আব্দুল্লাহ বিন সাবার দল গেট দিয়া ঢুকতে তো পারে না, কারণ হাসান হুসাইন তারা দাঁড়ানো। দেয়াল টপকায়া দুশ্মনগুলি ঢুকে গেছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজপ্রাসাদে। ঢুকে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। সামনে যায় দাঁড়ালেন প্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মুহাম্মদ। তিনি যায় তখন দাড়ি মুবারক ধরলেন। ওসমান গনি তেলাওয়াত করতেছেন আর বলতেছেন, না মুহাম্মদ, আজ যদি তোমার বাবা দুনিয়ায় থাকতেন, তিনি দাড়ির ইজ্জত করতেন, সম্মান করতেন। এই কথাটা বলা মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মুহাম্মদের শরীর কাঁপে উঠছে। তিনি ভুল বুঝতে পেরেছেন, কোরআন সামনে বড়, আর ওসমান গনির চোখ দিয়া পানি ধরতেছে। এইবার হযরত ওসমান গনি কাছ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তিনি যখন একটু সরে আসলেন, এদেরকে বোঝানোর চেষ্টা করলেন, বিদ্রোহীদেরকে, কিন্তু বুঝে না ওরা। আব্দুল্লাহ বিন সাবার লোকগুলা ওরা তো উদ্দেশ্য করে টার্গেট করে ঢুকছে ইহুদির দল। মুহাম্মদ সরা মাত্রই একজন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে তলোয়ার চালাইয়া দিছে। এই তলোয়ারের আঘাতটা পড়া মাত্রই তলোয়ারের আঘাতেই রক্ত ফিনকি দিয়া কোরআনের পাতায় পড়ছে। সূরা বাকারার ফাসায়াকফিকাহুমুল্লাহ 137 নম্বর আয়াত সূরা বাকারার ওই আয়াতখানা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার রক্তে, আয়াতখানা রক্তে লাল হয়ে গেছে। যে আয়াতের অর্থ হলো, আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট, তোমাদের জন্য যথেষ্ট। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার রক্তে কোরআনের পৃষ্ঠা লাল হয়ে গেছে। এ ভাই, এরপরে আরেকটা আঘাত করলো। ওনার বিবি নায়লা আসলেন ফিরানোর জন্য, দুশমন আঘাত করলো, ওনার আঙ্গুলগুলি কেটে গেল। পরে গেলেন, চিৎকার দেওয়া শুরু করলেন। ভাইরা বন্ধুরা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
এরপরে শোয়া পিঠের মধ্যে অনেকগুলি আঘাত করলো দুশমন। পানির তৃষ্ণায় 3 দিন 4 দিন ছটফট ছটফট করলেন। কারবালার প্রান্তর ইমাম হুসাইন তার পরিবার সহ যেইভাবে পানির তৃষ্ণায় ছটফট করেছেন, এইভাবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইন্তেকালের আগে, শহীদ হওয়ার আগে পানির তৃষ্ণায় ছটফট করেছিলেন। ভাইরা বন্ধুরা, কোনো অংশেই কারবালার থেকে কম হয় নাই রে উসমানের সাথে। সে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের পৃষ্ঠার পাশেই তার নিতর দেহটা পড়ে রইল, রক্তে লাল হয়ে গেছে। শহীদ, বহু শহীদের শাহাদতের সাক্ষী হবে তার রক্ত মাখা জামা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের সাক্ষী হবে মসজিদে নববীর মিম্বর। উহুদের শহীদদের শাহাদতের সাক্ষী হবে উহুদের ময়দান। বদরের শহীদদের শাহাদতের সাক্ষী হবে বদরের ময়দান। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের সাক্ষী হবে আল্লাহর কোরআন। মালিকের কালাম উসমান গনির শাহাদতের সাক্ষী হবে। আমার ভাইরা বন্ধুরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। মদিনার মধ্যে হইচই পড়ে গেল, চতুর্দিক দিয়ে হইচই পড়ে গেল। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন পরিস্থিতি বড় ভয়াবহ। কারণ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পিছনে মুসলমানদের অনেক বড় একটা জামাত ছিল, অনেক বড় জামাত ছিল। কিন্তু ঘটনা এমন ঘটায় দিবে ইহুদিরা মাঝখানে ডুইকা, মুসলমানরা এতটা ভাবতে পারে নাই। এজন্য বিচার যদি করতে হয় শুধু মুসলমানের, শুধু ইহুদিদের না, অনেক সাহাবীরও বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে হয়। পরিস্থিতি বড় ভয়াবহ। মদিনায় চতুর্দিকে কান্নার রূপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানগণ, সাহাবায়ে কেরামগণ 5 দিনের মাথায় ওনাকে খেলাফতির মধ্যে বসাই দিলেন, বলে আপনি তাড়াতাড়ি আপনি খেলাফত ধরেন, তারপরে উসমান হত্যার বিচার করা যাবে। আগে পরিস্থিতি স্বাভাবিক করেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা হলেন। কিন্তু এইদিকে সিরিয়ায় যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভর্নর, তিনি খবর পাওয়া মাত্রই তিনি বিদ্রোহ করলেন। না, এখন কোনো খলিফা না, খলিফা পরে, আগে ওসমান হত্যার বিচার করতে হবে, তারপরে খলিফা কে হবে না হবে সেটা পরের বিষয়। আলী খলিফা হবে আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওসমান হত্যার বিচার না করা পর্যন্ত খেলাফতের কাজ বাতিল, এই আওয়াজই এখন তোলা হবে না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, আগে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। সাহাবায়ে কেরাম অনেকেই বলেন আমিরে মুয়াবিয়াকে বুঝাইতে চেষ্টা করলেন, আগে তো হাল ধরতে হবে। পরিস্থিতি যদি ভিন্ন হয় তাহলে মাঝখান দিয়ে কেউ সুযোগ নিয়ে নিবে। এজন্য আগে রাজত্ব, আগে খেলাফতটা ধরতে হবে, তারপরে বিচার কাজ শুরু হবে। এই ছিল তাদের নজরিয়া। আর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরিয়া ছিল না, আগে উসমান হত্যার বিচার। কারণ এটা এমন একটা অবস্থা ছিল তখন, স্বাভাবিকভাবে তখন এমন একটা পরিস্থিতি আমার আপনারও হয়ে যায়। তো কারে রাখো, আগে কে খলিফা হবে না হবে সেটা ভিন্ন, আগে বিচার চাই, এমনটাই হবে বাহ্যিক দাবি। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত নিয়েছিলেন খেলাফত আগে তিনি নিয়ে নিছেন, আগে তিনি খেলাফতের দায়িত্বটা হাতে নিছেন, এটাই ছিল সঠিক সিদ্ধান্ত। কারণ যদি এটা না নিতেন তখন আব্দুল্লাহ বিন সাবার দল খেলাফতি নিয়ে নেওয়ারও কোনো চক্রান্ত করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্তটাই তখন সঠিক ছিল, এটাই সবাই মেনে নিয়েছেন। কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি অতি আবেগী হয়ে গেছেন। আর এটাও স্বাভাবিক, অতি আবেগ হওয়াটাও স্বাভাবিক। যে করলো কি এটা হারামির দলেরা এটা করলো কি? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় একজন উদার দিলের মানুষ, আমার নবী যাকে জিন নুরাইন উপাধি দিয়েছেন, যার সহযোগিতার হাত মদিনার এমন কোনো ঘর নাই, এমন কোনো মানুষ নাই যে পায় নাই, সে উসমানকে এমন নির্মমভাবে শহীদ করা হলো। এজন্য হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সইতে পারলেন না। আর বংশের দিক দিয়েও আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া বংশের, আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন উমাইয়া বংশের। এজন্য সম্পর্কটা আরেকটু গভীর ছিল, গাঢ় ছিল। দাবি করে বসলেন, বোঝানোই যায় না আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বিশাল সৈন্যবহর নিয়ে চলতেছেন মদিনার দিকে, উসমান হত্যার বিচার নেবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বারবার বুঝাইতেছেন যে আপনি আগে আমার হাতে বায়াত গ্রহণ করুন, বিচার দাবি করুন,
মামলা আদালতে পেশ করুন, তারপরে আমি দেখেন আমি আলী বিচার করি কিনা, আমাকে দোষারোপ করেন না। আলীর কোনো দোষ ছিল না, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন ধারণা ছিল যে আলী থাকতে উসমানকে কেমন করে হত্যা করলো। এই কথাটা তিনি আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন মক্কায় ছিলেন, ইনাকেও যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাই ফেলছেন যে আলী যেখানে মদিনায়, সেখানে উসমান কেমন করে হত্যা হলো, শহীদ হলো। আবার সে খলিফা হয়ে গেল বিচার না করে, উসমান হত্যার বিচার না করে খেলাফত গ্রহণ করে নিল। আমি এটা মানতে পারি না। এই ভাইয়েরা বন্ধুরা, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কথায় আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও পড়ে গেলেন। তখন তারা একটা মিলে গেলেন, মিলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের বিরোধিতা করলেন। ওই তখন থেকে দুটো গ্রুপ হয়ে গেল, আর দুই গ্রুপের তখন দুইটা যুদ্ধ হলো। আম্মাজান তিনিও যুদ্ধে জড়ায় গেলেন, জঙ্গে জামাল হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদিও ওই যুদ্ধ চলাকালীন সে আম্মাজান বুঝে ফেলছেন নবীর একখান হাদিস, আল্লাহ নবীর একখান হাদিস, নবীর ভবিষ্যৎবাণী, তোমাদের মধ্যে একজন নারী নেত্রী হবে যার চতুর্দিকে অনেক লাশ পড়বে, সে অমুক জায়গার মধ্যে যাবে। ওই জায়গাটাতে যাওয়া মাত্রই আম্মাজানের নবীর হাদিসের কথা ইয়াদ হয়ে গেছে, নবী তো এই জায়গার কথা বলেছেন আর একজন নারী নেত্রীর কথা বলেছেন, তাহলে তো আমি সেই নারী। তিনি ভুল বুঝে গেছেন, তিনি ভুল বুঝা তখন বিরত হয়ে গেছেন। কিন্তু আমিরে মুআবিয়াকে আর থামানো গেল না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল ৮০,০০০ সৈন্য নিয়ে সিফফিন নামক জায়গায় জমা হয়ে গেলেন। সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিশাল এক যুদ্ধ হয়ে গেল। অসংখ্য অগণিত প্রায় ৪০,০০০-এর মতো মুসলমান শহীদ হলেন। ইসলামের ইতিহাসের বহুত বড় ক্ষতি হয়ে গেল জঙ্গে সিফফিনে। আমার ভাইয়েরা বন্ধুরা, এই ছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের